নমস্কার। আচ্ছা, সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন তো অনেকেই দেখেন, তাই না? কিন্তু সেই স্বপ্নকে সত্যি করার রাস্তাটা ঠিক কতটা কঠিন? আজকে আমরা ঠিক এটাই দেখব। কিভাবে সঠিক দিক নির্দেশনা বা মেন্টরশিপ এই কঠিন পথটাকেও সহজ করে তুলতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। বাংলাদেশে কিন্তু এখন উদ্যোক্তা হওয়ার একটা দারুণ জোয়ার চলছে। ভাবতে পারেন, দেশের প্রায় ১.৫ মিলিয়ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প মানে এসএমই জিডিপির প্রায় ২৫% যোগান দিচ্ছে, আর চাকরি তৈরি করছে ৭৮ লক্ষেরও বেশি মানুষের। মানে বুঝতেই পারছেন এই খাতের গুরুত্ব ঠিক কতটা। কিন্তু এত সম্ভাবনা, এত সুযোগ থাকার পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, কেন এত এত নতুন ব্যবসা তাদের পথ চলার শুরুতেই মানে প্রথম ৩ থেকে ৫ বছরের মধ্যেই মুখ থুবড়ে পড়ে? চলুন তো এই প্রশ্নের উত্তরটা একটু খোঁজা যাক। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো? প্রথমে আমরা উদ্যোক্তাদের সাধারণ সমস্যাগুলো দেখব, তারপর জানব বিজনেস মেন্টরশিপ জিনিসটা আসলে কি আর এখনকার সময়ে এটা কেন এত জরুরি। এরপর একজন মেন্টরের বাস্তব প্রভাব নিয়ে কথা বলবো, একটা কেস স্টাডি দেখব, আর সবশেষে এটা কিভাবে একজন উদ্যোক্তার জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তো আমাদের প্রথম পর্ব, উদ্যোক্তার উভয় সংকট। এখানে আমরা দেখব উদ্যোক্তাদের বড় বড় স্বপ্ন আর কঠিন বাস্তবতার মধ্যে ফারাকটা ঠিক কোথায় তৈরি হয়। এই যে একটা গ্যাপ তৈরি হয়, এর পেছনে কিন্তু কয়েকটা কমন কারণ আছে। যেমন ধরুন, ঠিকঠাক পরিকল্পনার অভাব, টাকা পয়সার দুর্বল ম্যানেজমেন্ট, মার্কেট সম্পর্কে কম জানা, আবার অভিজ্ঞ কারোর পরামর্শ না পাওয়া। এইসব কারণেই অনেক সম্ভাবনাময় উদ্যোগ মাঝপথে থেমে যায়। তাহলে এই সমস্যার সমাধানটা কি হতে পারে? এখানে কিন্তু বিজনেস মেন্টরশিপের আইডিয়াটা চলে আসে। আর বিশ্বাস করুন, এটা কিন্তু শুধু 10টা ভালো উপদেশ দেওয়ার চেয়ে অনেক বেশি কিছু। যদি একদম সহজ করে বলি, বিজনেস মেন্টরশিপ হলো এমন একটা সম্পর্ক যেখানে একজন অভিজ্ঞ মানুষ তার নিজের অভিজ্ঞতা দিয়ে একজন নতুন উদ্যোক্তাকে ব্যবসার প্রত্যেকটা ধাপে পথ দেখান। এটা কিন্তু একবারের ব্যাপার না, বরং এটা একটা লম্বা জার্নি। এই স্লাইডের তুলনাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সাধারণ উপদেশগুলো বেশিরভাগ সময়ই ব্যক্তিগত মতামতের ওপর ভিত্তি করে দেয়া হয়, কিন্তু মেন্টরশিপ হলো একটা লম্বা সময়ের গোছানো এবং প্রমাণিত অভিজ্ঞতার উপর নির্ভরশীল প্রক্রিয়া, যা শুধু সমস্যার কথা বলে না, সমাধানের পথও দেখায়। এখন মনের প্রশ্ন আসতেই পারে যে, আচ্ছা, বাংলাদেশের এখনকার অবস্থায় মেন্টরশিপ হঠাৎ করে এত জরুরি হয়ে উঠল কেন? এই চার্টটা একটু দেখুন, এটা কিন্তু একটা ভয়ঙ্কর চিত্র তুলে ধরে। গবেষণা বলছে বাংলাদেশের 60%-এরও বেশি এসএমইর কোনো ফর্মাল বিজনেস প্ল্যানই নেই, আর প্রায় 70% প্রতিষ্ঠানের কোনো গোছানো মার্কেটিং কৌশল নেই। এই দুর্বলতাগুলোই কিন্তু ব্যবসাকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শুধু তাই না, এর সাথে আরও কিছু বড় চ্যালেঞ্জ তো আছেই। যেমন সহজে লোন না পাওয়া, বিদেশের বাজারে ঢোকার রাস্তা না জানা, ডিজিটাল স্কিলসের অভাব আর দুর্বল ব্র্যান্ডিং। একজন অভিজ্ঞ মেন্টর কিন্তু এই জটিল বিষয়গুলো সামলাতে দারুণভাবে সাহায্য করতে পারেন। তাহলে আসল কথাটা কি দাঁড়াচ্ছে? একজন মেন্টর আসলে কিভাবে একজন উদ্যোক্তার ভেতরের সম্ভাবনাকে বাস্তব সাফল্যে বদলে দিতে পারেন? চলুন এর কিছু বাস্তব প্রভাব দেখে নেওয়া যাক। একজন মেন্টরের গাইডেন্সে যা হয়, উদ্যোক্তারা তাদের লক্ষ্য নিয়ে আরও বেশি পরিষ্কার হন, তাদের টিম চালানোর ক্ষমতা বাড়ে, সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়ে, বিদেশের বাজারের জন্য নেটওয়ার্ক তৈরি হয়, আর সবচেয়ে বড় কথা হলো ব্যবসায় টিকে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। পুরো ব্যাপারটা ধাপে ধাপে এগোতে থাকে। একটা খুব দামি কথা আছে, আজকের জ্ঞানভিত্তিক অর্থনীতিতে মেন্টরশিপ আর বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজনীয়তা। এই একটা বাক্যই কিন্তু আজকের পুরো আলোচনার সারমর্ম। চলুন এবার একটা সত্যিকারের একটা উদাহরণ দেখা যাক। বাংলাদেশের একজন খুবই পরিচিত বিজনেস মেন্টর হলেন মো জাইনাল আবেদিন। তার কাজের ধরনটা দেখলে আমরা বুঝতে পারব মেন্টরশিপ বাস্তবে কিভাবে কাজ করে। তো মো জয়নাল আবেদিনের অভিজ্ঞতা কিন্তু 2 দশকেরও বেশি। তিনি বিশেষভাবে পরিচিত বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ল্যাটিন আমেরিকা বা পূর্ব আফ্রিকার মতো একদম নতুন রপ্তানির বাজার খুলে দেওয়ার জন্য। আর তার কাজের পদ্ধতিটা পুরোপুরি গবেষণা আর বাস্তব ফলাফলের উপর ভিত্তি করে তৈরি।
এই টেবিলটা দেখলেই বোঝা যায় যে তিনি কতটা গোছানোভাবে কাজ করেন। ব্যবসার কৌশল তৈরি থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে ঢোকা, ডিজিটাল মার্কেটিং, টাকা পয়সার ম্যানেজমেন্ট এবং প্রতিদিনের কাজকর্ম চালানো পর্যন্ত সবগুলো গুরুত্বপূর্ণ দিক নিয়েই তিনি কাজ করেন। এটা একটা কমপ্লিট প্যাকেজ যা একজন উদ্যোক্তার প্রায় সব জরুরতই পূরণ করে। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, টার্নিং পয়েন্ট। আসলে পুরো আলোচনার সার কথা হলো সঠিক দিক নির্দেশনাই একটা ভালো ধারণাকে একটা সফল ব্যবসায় পরিণত করতে পারে। দিনের শেষে এই কথাটাই সত্যি, একজন উদ্যোক্তার স্বপ্নটা এমনিতে অনেক শক্তিশালী, কিন্তু সঠিক মেন্টরশিপের ছোঁয়ায় সেই স্বপ্নটা বাস্তবে অর্জন করা সম্ভব হয়ে ওঠে। ব্যাপারটা শুধু কঠিন পরিশ্রমের নয়, বরং সঠিক কৌশল আর অভিজ্ঞতারও। তাই এই আলোচনা শেষে একটাই প্রশ্ন থাকল, একজন উদ্যোক্তার ব্যবসায়িক স্বপ্নকে সত্যি করার জন্য তার পরবর্তী পদক্ষেপটা কী হওয়া উচিত? এর উত্তরটা হয়তো একজন সঠিক পথ প্রদর্শকের মধ্যেই লুকিয়ে আছে। ভাবার মতো বিষয়, তাই না?